চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না, সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে। সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয়, হিম্মত থাকতে হয়, সৎসাহস থাকতে হয়। বাবাকে বলতে হয়, বাবা আমি চুরি করব না। তুমি অসন্তুষ্ট থাকতে পারো, বাবা আমি 2 নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না। আমাকে অন্যদের উদাহরণ দিবা না, আমাকে সৎ মানুষের উদাহরণ দাও। যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাআল্লাহ? বেয়াদবি করা ছাড়া সুন্দরভাবে বলা যাবে না। কিন্তু মুশকিল কি জানেন? আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা, নিজের মা বাপের কাছেও বিল পাবেন না। মা বাবা দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে। বলেন তো, পড়ার লাইন বলেন তো। হ্যাঁ, কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই। কি যে চাকরি করে, বাড়িটাও করতে পারে নাই। কি যে চাকরি করে, কিছুই করতে পারে নাই। বাপ মাও বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো, এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে। হ্যাঁ, বাড়ি 2 তলা জায়গায় 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে, কত কিছু করছে। মাশাআল্লাহ কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি, তসবি, ঠগাইস ঠগিস না, ঠগাইস ঠগিস না, তসবির দানা। উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, ঠগাইস, মানুষকে ঠগাইস, নিজে ঠগিস না। এই টাইপের তসবিওয়ালা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ।